আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রংপুরে থাকার সময় আমার সিনিয়র ভাইরা তখন বললো একটু বার্ষিক পিকনিকের আয়োজন করা হোক। আমাদের যে ম্যাচ থেকে আমরা ওই ম্যাচ থেকে রওনা দিলাম পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁয়। পাহাড়পুরে দেখার মতো অনেক কিছুই আছে, শিক্ষণীয় বিষয়। আমরা যাতায়াত শুরু করলাম। শুরু করার সময় অনেক কিছু হাট দেখতে পেলাম। হাটের পাশে অনেক কিছু দেখতেছি, পেঁয়াজ বিক্রি করতেছে ওই সময়। তখন আমরা রওনা দিলাম একটি পাম্পের ওইখান থেকে আমরা রওনা দিলাম পাহাড়পুর বৌদ্ধবিহারে। দেখতে পাচ্ছেন এখানে সবাই আমাকে সঙ্গে কথা বলতেছে, তাই শোনা যাক ভাই কি বলে। এখন আমরা মানে পাহাড়পুরে পৌঁছে গেছি। তারপর একটু পেছন ক্যামেরাটা অন করো, দেখাও একটু কত গাড়ি। ভাই এইখানে পিছনের গাড়িগুলো দেখার উদ্দেশ্য হচ্ছে এইখানে অনেক কিছু কিন্তু পর্যটক রয়েছে। পর্যটকের পাশেই গাড়ি পাশে দেখতেছি একটি আইসক্রিমের দোকান। আইসক্রিম থেকে আমরা সবাই আইসক্রিম নিলাম। এইখানে আমাদের তার পাশে আমাদের যে বাস থেকে ওইখান থেকে সিনিয়র ভাইরা আমাদের কিন্তু অনেক কিছু হেল্প করছে। ভাইদের জন্যই আমাদের কিন্তু এইসব মানে করতে পারছি, আমরা ঘুরতে পারছি অনেক কিছু। ভাইরা বলতেছে একটু খাওয়া দাওয়া হয়ে যাক, তো তখন ওরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো। ভাইরা এখানে সবাই খাচ্ছে। আমি খাওয়া দাওয়া শেষ করে দেখলাম যে ভাইরা কিন্তু কুকুরটাকেও খাওয়াচ্ছে, কারণ ওর খিদা লাগছে এই কারণে। তা আমরা এখন ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশের করার সময় দেখতে পেলাম যে অনেক কিছু আছে। ভাইয়ের কথা শুনি। ভাই কিন্তু অনেক ধরনের কথাই বলছে, শোনেন। আছি অনুভূতি ভালো লাগছে, বাট কি করবো ফ্রেন্ডগুলোতে এত ভাইয়ের কথা শোনার পর আমরা রওনা দিলাম আমাদের পাহাড়পুরের উদ্দেশ্যে। পাহাড়পুরের এখানে সবাই হাঁটতেছি। হাঁটার পর অনেক মজাই লাগতেছে। ভাই বলতেছে অনেক সুন্দর কিন্তু পাহাড়পুরের রাস্তাটা দেখতে পাচ্ছেন, যে একটু দেখালাম জুম করে। আসসালামু আলাইকুম গাইস। আর আমরা আছি, আমি কালকে একটা নিউজ দিয়েছিলাম যে পাহাড়পুর যাচ্ছে, পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ। তাই আমরা আসে গেলাম পাহাড়পুর বৌদ্ধবিহার। ওই সময় আমার অনুভূতিটা কিন্তু অনেক সুন্দর ছিল, যে পাহাড়পুরে আসছিলাম ঘোরার জন্য। যেহেতু প্রথমবার পাহাড়পুরে গেছিলাম, তাই এখানে দেখতে পাচ্ছেন যে নকশাটা ইংরেজি দিয়ে লেখা এবং বাংলা দিয়েও লেখা। এখন আমরা উপরের মধ্যে উঠতেছি, যে পাশের যে রুমগুলা, এই রুমগুলা দেখতে পাচ্ছেন যে কত মোটা। তা চলেন, লেটস গো গাইস। আজকে আমরা আসলাম পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ। চলেন আমরা যা দেখে আসি। তখন আমার ভাইরা কিন্তু অনেক ধরনের কথা বলছে, শোনো। আপনার অনুভূতি কি ভাই পাহাড়পুরে এসে? পাহাড়পুরের সৌন্দর্য দেখার জন্য এসেছি আমরা আজকে। পাহাড়পুরটা আসলে যেটা কল্পনা করেছিলাম তার চেয়ে অনেক বেশি সুন্দর। তারপর আশেপাশে বহু পর্যটক দেখতে পাচ্ছি, তার মধ্যে অনেক বিদেশি পর্যটকও আছে, কিন্তু তাদের কথা আমরা বুঝতেছি না অত ভালো। আমরা যেদিন পাহাড়পুরে গেছিলাম তখন কিন্তু অনেক মানে রোডটা অনেক খারাপ ছিল, মানে যে পরিমাণ গরম, যে গরমের বাইরে। তখন আমি ঘুরে ঘুরে দেখতেছি যে কোথায় যাওয়া যায়, কোথায় রুম আছে না আছে, এগুলো দেখতেছি। তখন দেখতে পেলাম যে একটি সাইনবোর্ডের মধ্যে লেখা আছে যে এখানে উঠা যাবে না, এখানে সম্পূর্ণ নিষেধ, মানে যে পাহাড়পুরের অংশটা রয়েছে এখানে উঠা নিষেধ। তারপর আমি দেখতে পেলাম যে আমাদের যে স্যার বলতে যিনি দেশের জন্য জীবন দিতেও রাজি, একজন দেশ শহীদ বলা হয়। আর্মি, সবাই জানেন আর্মি কিন্তু আমাদের দেশের মানে রক্ষা করে। তাই আর্মি স্যারের সঙ্গে আমি বললাম স্যার একটা ছবি তুলতে পারি? স্যার বলতেছে না, আমি ডিউটির মধ্যে আছি, কিন্তু ছবি তোলা যাবে না। কারণ দেখছেন তাদের মানে কী ধরনের যে কথা, মানে ওরা ডিউটিতে থাকার পরেও কিন্তু কারোর সঙ্গে কোনো কথা বলবে না, তাদের দায়িত্বটা পালন করতেছে। সবাই স্যারদের জন্য দোয়া করবেন। আমি শুনতে পাচ্ছি এটা হিন্দু বা খ্রিস্টান এই ধরনের, কিন্তু এটা মন্দির নাকি, এই কারণে মানে উপরে উঠা নিষেধ। যেহেতু একটা দেখতে পাচ্ছেন যে নকশা যেভাবে করছে অনেক কিন্তু সুন্দর। হ্যালো গাইজ, আজকে আমি অনেক খুশি না, কারণ একটা হচ্ছে কি আমার পানি পিপাসা লাগছে। যে হ্যাঁ, এটা সত্যি যে আমি বুকের বোটাম খুলে বের হই না। এখানে আসে বুকের বোটাম খুললাম, শুয়ে থাকলাম পাহাড়পুরে। কী বলবো, দেখেন পাহাড়টা কত সুন্দর। আমাকে দেখতেছে কিন্তু আমি ওকে দেখতেছি, কিন্তু আর চলতে পারছি না। এটা আফসোস আর কি তোমার আফসোস এটাই যে আমি চলতে পারলাম না। পাহাড় আমাকে ডাকতেছে, আসো আমার কাছে আসো। তখন কিন্তু আমি বসেছিলাম, তখন সবাই বলতেছে অনেক সুন্দর লাগতেছে, একটা ছবি তুলে দিই। তো এইভাবে আমরা মানে মজা করতে আসি। তখন এইখান থেকে ঘোরাঘুরি করার পর আমরা তখন বের হয়ে যাই। আমরা এখন রওনা দিব আমাদের বাসার উদ্দেশ্যে। তাই এখানে বের হওয়ার সময় দেখতেছি অনেক খেলনাপাতি। পাহাড়পুর বৌদ্ধবিহার এই ধরনের একটা নকশা নিলাম। তো এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের খেলনা। এগুলো কিন্তু আমাদের বাসায় এদিকে অনেক কিছু পাওয়া যাচ্ছে, সেই জন্য নিলাম না, শুধু একটা স্মৃতি হিসাবে নিয়ে রাখলাম। যেহেতু লেখা ছিল পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ, এতটুকুই। আর নকশা ছিল। আমি এগুলো সবগুলো দোকান দেখতেছি যে কী নেওয়া যায়, কিন্তু মানে
ছোটো ছোটো সোনামণিদের জন্য কিন্তু অনেক কিছু খেলনা রয়েছে, পিস্তল, টুপি, ক্যাপ, মাথার মধ্যে এগুলো কিন্তু দিতে পারবা। তা এইখানে আসিও তোমাদের শিক্ষণীয় বিষয়, যেহেতু বইয়ে লেখা আছে পাহাড়পুর রচনা, এই রচনা কিন্তু তুমি এটা দেখে আসে তুমি বানায় বানায় লিখতে পারবা। এটা কিন্তু সব মানে সেই স্কুলের যে ছাত্র আছে এদেরকে নিয়ে আসলে কিন্তু মানে সুবিধা হয় এই সব পর্যটকের যে জায়গা ঘোরার জন্য। তখন আমি চলে যাচ্ছি পাহাড়পুর, টাটা বাই বাই বলে আমরা সবাই রওনা দিলাম। আমরা এখন গাড়ির মধ্যে দেখতেছেন যে অনেক ধরনের কিন্তু যে জ্যাম, এইখানে অনেক ধরনের দৃশ্য দেখলাম, যে এইখানে ওয়াজ মাহফিল হবে এবং এগুলা দেখতেছি রাস্তার মধ্যে। এটা মসজিদ কত সুন্দর দেখতে পাচ্ছেন। তা আমরা রওনা দিলাম। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেন তারা ফলো করে রাখবেন, যেন আমার ভিডিওটা যেন সবসময় দেখতে পারেন। সবাইকে আল্লাহ হাফেজ।